পেছনে আপনারা যারা আমাকে কানেক্ট করতে পেরেছেন বা আমাকে একটু হলেও জানেন, আপনারা বুঝতে পারবেন আমি কেন ওকে স্পেশালি থ্যাংক ইউটা দিলাম। অ্যান্ড আই মিন ইট, আমি মিন করে থ্যাংক ইউটা দিচ্ছি। কারণ আমার সঙ্গে এই যাবৎ পর্যন্ত যা কিছু ঘটেছে, একটি নারীও আমার পাশে এসে দাঁড়ায় নেই। যেখানে মেঘনা আমাকে ফোন করেছে, আমার সাথে কথা বলেছে, আমাকে ইনভাইট করেছে অ্যান্ড আমাকে সাহস জুগিয়েছে। আমি এই থ্যাংক ইউটা আমি হোল হার্টেডলি মেঘনাকে দিতে চাই। আর শি ডিজার্ভ ইট, শি অ্যাকচুয়ালি ডিজার্ভ ইট আমার পাশে থাকার জন্য। আর অন্তত পক্ষে আমাকে ফোন করে বলার জন্য, আপু ডোন্ট ওয়ারি, আপনি কিছু ভুল করেননি, আমরা আছি আপনার সাথে। এই শব্দটা আমার জন্য অনেক বড় একটা শব্দ ছিল, যেটা আমাকে কেউ এই জায়গা পর্যন্ত দেয়নি। এবারে যে নারীদেরকে নিয়ে যদি আমি কথা বলি, নারীর জায়গা থেকে, নারী যা কিছুই করুক, যা কিছুই করুক, সব কিছুই আপনাদের দৃষ্টিতে ভুল। আমি যদি বৃষ্টি নিয়েও কথা লিখি, সেখানেও একটা ভুল আছে। নারীর কাছ থেকে যে এই যে ভুল আপনারা যা বুঝতে চান যে নারী মানেই হচ্ছে ভুল, সেই জায়গা থেকে প্লিজ বেরিয়ে আসুন। আর সরকার বা যারা হচ্ছে পদপ্রার্থী সিটে বসে আছেন, আমি তাদেরকে বলবো, এবং আপনাদের যে গণমাধ্যম, আমি আপনাদেরকেও বলবো, প্লিজ নারীদেরকে বাঁচতে দিন, দম নিতে দিন, নিঃশ্বাস নিতে দিন। নারী মানে ভুল না, আপনাদের অনেক কিছু করার আছে, সেই কাজগুলো করুন। গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম আদালত নয় যেখানে একটা নারীকে তার ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেশন করা হবে, তাকে ডিজিটাল লিঞ্চিংয়ের শিকার হতে হবে। যদি কারো কোনো অপরাধ থাকে বা কারো যদি কোনো অভিযোগ থাকে, আপনারা আদালতে যান। আপনাদের কাছে যে যথার্থ প্রমাণ থাকে সেটা আদালতে সাবমিট করুন। অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে আপনার তথ্য প্রমাণ এভিডেন্স বিতর্ক সৃষ্টি করে একটা মেয়েকে লাঞ্ছিত করার মানেই আপনি কিছু একটা হয়ে গেলেন, তা কিন্তু নয়। আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে, একটা নারী রাজনীতি করতে পারে, একটা নারী অভিনয় করতে পারে, একটা নারী চাকরি করতে পারে, একটা নারী ব্যবসা করতে পারে, যদি আপনারা সেইটা মনে করেন এবং আমাদেরকে করতে দিতে চান, তাহলে আমাদেরকে পজিটিভলি উপস্থাপন করুন। আমরা যদি খারাপ কিছু করে থাকি, নেগেটিভ কোনো কিছু করে থাকি, সেটার জন্য বিচার ব্যবস্থা আছে, শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয়। আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায়। আমি সুইসাইড করতে গিয়েছি, আমি ছাদের কার্নিশে দাঁড়িয়ে থেকেছি, আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাফ দিইনি। আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য। আমি শুধু এই কাতারে একা নই, আমার মতো অসংখ্য নারীরা আছেন। আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার হাজব্যান্ডের সাথে ব্যক্তিগতভাবে বিকিনি পরে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি। সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন, যা বলছেন, সেটা আমি ডিজার্ভ করি না। আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ছবিটি দেয়া যায়? যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম। যেহেতু আমি আমার ওয়াল থেকে পোস্ট করি নাই, যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে, তার মানে কিন্তু সে অপরাধী, আমি না। আপনারা যদি চান নারীরা বেঁচে থাকুক, ঝরে না যাক, তাহলে তাদেরকে বাঁচতে দিন, পজিটিভলি তাদের সাথে কথা বলুন, তাদের কাছে বিষয়টি জানতে চান। কোনো ইনভেস্টিগেশন ছাড়া একটা নারীকে বারবার অপবাদ দিয়ে এভাবে হেনস্থা করে মৃত্যুর পথে ঠেলে দিয়েন না। আজকে আমার মুখ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আরো 1 লক্ষ নারীর মুখ আপনারা বন্ধ করে দিলেন। আমি ওই সব নারীদের প্রতিনিধিত্ব করছি যে সকল নারীরা কথা বলতে জানে না। আমি তাদেরকে কথা বলার জন্য একটা স্পেস তৈরি করে দিতে চাই, আপনারা সেই স্পেসটা বন্ধ করে দিচ্ছেন। সেইটা যদি বন্ধ দৈনিক আজকের বাংলা .net